নেকি দিয়ে পূরণ করতে হবে। কিয়ামতের দিন হিসাব নিকাশ যখন হবে, আপনাকে যখন ধরা পড়বেন, আপনি বান্দার যখন হক আপনি নষ্ট করেছেন, ওজনের মধ্যে কম দিয়েছেন, হিসাব নিকাশে যখন আপনি আটকা পড়বেন, সেখানে কিন্তু প্লাস মাইনাস হবে। কি হবে? প্লাস মাইনাস। কিরকম? যে আপনি তাকে ওজনে 200 কম দিয়েছেন, ওই 200 কম দেওয়ার কারণে যে গুনাহ করেছেন, আপনি আপনার জীবনের মধ্যে যে ভালো কাজটুকু করেছেন, ওই ভালো কাজের অংশ তাকে দেওয়া হবে তার মধ্যে, তারা হিসাবের। আপনি উজনের মধ্যে কম দিবেন না। আবার এই সমস্ত ব্যবসায়ীরা আবার মনে করেন যে আমরা তো এক সময়ে অনেক ব্যবসা করে ফেলেছি, টাকা পয়সা অনেক ইনকাম করেছি, এখন আল্লাহর নিকট তওবা করি। হ্যাঁ, আবার অনেকে আছে তাওবা করে, আমি ভুল করেছি, তাওবা করেছি, আবার সে ওই ভুল কাজ করে, ওই তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ওই তাওবাতুন নাসুহা, উত্তম তাওবা, যে আমি যে গুনাহ করেছি ওই গুনাহ আর কখনো করব না, আর যদি আমি না করি ওই গুনাহ, ওই তাওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। সবচাইতে আমরা বিপদগ্রস্ত আজকে মোটামুটি সারা দেশের মানুষ, প্রায় 70% বললে ভুল হবে, তার চাইতে বেশি হবে, আমরা সুদের মধ্যে নিমজ্জিত। ঠিক কিনা? হ্যাঁ, সুদ এমন একটা বিষয়, আমরা জানি, সবাই জানি সুদ খাওয়া হারাম, সবাই জানি কিনা? সবাই জানি। মুসলমান হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে, সবাই আমরা জানি যে সুদ খাওয়া হারাম। সুদ খেলে তার শাস্তি কি হবে তাও আমরা জানি কিনা? জানি। কিছু কিছু মুসল্লি আমরা মাঝে মধ্যে পাই, তারা, আমরা দেখেছি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত সুদখোর আছে না নাই? প্রতিষ্ঠিত সুদখোর আবার হঠাৎ দেখা যায় মসজিদের সামনের কাতারে, আছে না নাই? প্রতিষ্ঠিত সুদখোর আবার মসজিদের প্রথম সারিতে। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, সে বলবে যে আমি সুদ থেকে বেরিয়ে আসছি, যা খাওয়ার খেয়ে নিছি, আল্লাহ মাফ করুক, আমি এখন আর সুদের মধ্যে নেই। এখন যদি সে তওবা করে, ওই তওবাকে আল্লাহ কবুল করবেন না? না, কারণ সে যে সম্পদ বানিয়েছে, ওই সম্পদটা সুদের সম্পদ। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদিও আমার কথাটি কঠিন হয়ে যাচ্ছে, তারপরে মিম্বর থেকে যদি আমরা, স্টেজ থেকে যদি আমরা, উলামায়ে কেরাম যদি সেটা সত্য কথা প্রকাশ না করেন, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে করে দাঁড়াতে হবে। ঠিক কিনা? জেনে শুনে যদি আমরা সঠিক কথা না বলি, অনেক সময় আছে সুদের ওয়াজ করলে ইমামতি চলে যায়, আছে না? ইমাম সাহেব বেশি বুঝেন। হ্যাঁ, ঘুষের কথা যদি ইমাম সাহেব ওয়াজ করেন, পরের সপ্তাহে ইমাম সাহেব নাই। কি? ইমাম সাহেব বেশি বুঝেন, উনাকে বিদায় করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার শরীরের মধ্যে শক্তি আছে, আপনি ইমাম সাহেবকে বিদায় করতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ধরবেন, আপনার আর যাওয়ার সুযোগ থাকবে না। ঠিক কিনা? ওই শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে শক্তি আল্লাহ দিয়েছেন, ওই শক্তিকে আল্লাহ নিতে পারেন না? হ্যাঁ, এই বয়সে আমরা কত মানুষকে দেখলাম, কত সুঠাম দেহের অধিকারী, হঠাৎ দেখা যায় সে লাঠি বর দিয়ে আসতেছে, আছে না নাই? আছে। আল্লাহ যদি চান, মুহূর্তের মধ্যে আপনার গায়ের শক্তিকে নিস্তেজ করতে পারেন। ঠিক? সুতরাং সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান, সময় আছে। আমরা যদি আল্লাহর পথে ফিরে না যাই, তাহলে এই সমাজের মধ্যে, এই ব্যবসার মধ্যে, আপনার পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোথাও সুখ আসবে? দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ডানে মাটি বামে মাটি নিচে মাটি আছে রে উপরের দিকে সাইয়া দেখো বাঁশের খাটি বান্দারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাইরে আমার, আমি সুদের যে কথাটি বলেছিলাম এই মাসলাটা আমি পরিষ্কার করতে চাই। যদি কোনো মানুষ অপরাধ করে সুদ খায়, সুদ খাওয়ার পর যদি একসময় সে বুঝতে পারে যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর হুকুমের বাইরের কাজ করেছি, এই অনুশোচনা যদি তার মধ্যে আসে, আর যদি সে আল্লাহর নিকট খালিস তাওবা করে, আল্লাহ ওই ব্যক্তির তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ। কিরকম তাওবা? যে আমি সুদ মনে করেন 1000 দিয়ে শুরু হয়েছে, তার মূলধন কত ছিল? 1000 দিয়ে সে সুদে কারবার শুরু করেছে। ওই 1000 থেকে লক্ষ লক্ষ কোটি 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 টাকা হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাসা আছে, জমিন আছে। হঠাৎ তার অনুশোচনা আসলো, আমাকে তো আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে। এই অনুশোচনা যদি তার মধ্যে আসে, আর যদি সে তার সমস্ত সম্পদ সওয়াবের আশা ব্যতীত জনগণের উপকারে বিলিয়ে দিতে পারে, রাস্তা নির্মাণ হোক, টয়লেট নির্মাণ হোক, এ সমস্ত কাজে যদি সে ওই সমস্ত সম্পদ ব্যয় করতে পারে, তার মূল 1000 টাকার সম্পদ রেখে, তাহলে ওই ব্যক্তির তাওবা আল্লাহ ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি মনে করেন ব্যাংকে তো কোটি কোটি টাকা আছে, আমার জীবন চলবে, আমার ছেলেদের জীবন চলবে, এখন আমি তাওবা করে নেই, মসজিদে প্রথম কাতারে, হবে না। হ্যাঁ, আপনি যতই নামাজি হন, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ওই হারাম সুদ ভক্ষণ করে আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, হাফিজি পড়ান, আলেম বানাতে চান, কোনো কিছুই কাজে আসবে, কারণ আপনার উপার্জনটা হারাম। হারাম উপার্জন খেয়ে আপনার আওলাদ ভালো হবে, এটা আপনি চিন্তাই করতে পারেন? আমরা বহু দেখেছি বা মাদ্রাসায় আমি নিজে পড়াই হিসাবে দেখি, বাবা সুদ খায়, সন্তানকে হাফিজ দিতে পড়ায়, হাফিজ সাহেব বানাবে, কি হবে? আমরা বলি যে আপনি প্রথমে কি করেন, আপনি নিজে হালাল খাদ্য খাওয়ান, নিজে হালাল খাদ্য খান। আপনার সন্তানকে যদি যতক্ষণ পর্যন্ত হালাল রিজেক্ট না দিবেন, ততক্ষণ পর্যন্ত ওই সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারেন না। যদিও সে হাফিজে ভর্তি করতে পারবে, এক সময় দেখা যায় সে ফেটে গেছে, হাফিজে চলে যাচ্ছে, মাদ্রাসা পড়তে পারতেছে না। কারণ কি? কারণ একটাই, তার বাবার ইনকাম উপার্জন হারাম ছিল। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গোয়ালাবাজার ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যেহেতু সুযোগ পেয়েছি কথা বলার, আপনারা হয়তো এখানে বসতেছেন না, কিন্তু মাইকের আওয়াজ শুনতেছেন, আমি অনুরোধ করব, জীবন মাত্র সামান্য কদিনের জীবন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
ওই কথাটা যদি মাথায় রাখতে পারেন যে আমার জীবন একদিন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আরে ভাই, চোখের সামনে দেখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা মালিক আছেন, যারা এই গোলাবাদের মাঝে অনেক বিল্ডিং এর মালিক আছেন, মুহূর্তের মধ্যে যখন শেষ হয়ে যায় সমস্ত সম্পদ তার বিরাজমান, সে চলে গেছে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, কোন সুদখোর কোন কোটি কোটি টাকার মিলিয়ন প্রতির কবরে কি টাইলস দেওয়া হয়? হ্যাঁ, কাপড় কি কাপড়ের মধ্যে সোনা দেওয়া হয়? হ্যাঁ, একই কাপড়, গরিবের জন্য যে কাপড় মিলিয়ন প্রতির জন্য সমান কাপড়, সমান কবর, ঠিক কিনা? না কবর হ্যাঁ বেশ কম আছে না, সমান কবর, সমান মাটি। কার জন্য করতেছেন? একবার বিবেক দিয়ে চিন্তা করেন, ওই সম্পদ আপনি কার জন্য বানাচ্ছেন? আপনি সম্পদ দেখে যাচ্ছেন, আপনার সন্তানরা ওই সম্পদে মারামারি করে তারা এক পর্যায়ে একজন আরেকজনকে মার্ডার করতেছে, ঠিক কিনা? হ্যাঁ, কার জন্য সম্পদ রাখতেছেন? আমরা এখন দেখতেছি অনেক ভাইয়েরা তার সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতেছেন, আশা আমি মৃত্যুবরণ করলে আমার সন্তান আমার কবর পাড়ে গিয়ে সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আমার জন্য দোয়া করবে। আমরা দেখতেছি আজকে সমাজে এগুলো মানুষ আহলে হাদিস নাম নিয়ে সমাজের যুবকদেরকে এতই নষ্ট করতেছে এবং বিপদগ্রস্ত করতেছে, বাবা মৃত্যুবরণ করতেছে, সে খবর রাখতেছে না, ঠিক কিনা? জানাজা পড়েছে, এরা সবচেয়ে বেশি হয়ে গেছে, আর কিছুই লাগবে না। এগুলো আছে সিন্নি বেদাত, সিন্নি লাগবে না, সিন্নির টাকা মাদ্রাসায় দিয়ে দেন। হ্যাঁ, সিন্নি বেদাত, কবর জিয়ারত বেদাত। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো আমলদার ব্যক্তি, আল্লাহ ওয়ালা ব্যক্তি, কোন আলিম উলামা কারি সাহেব হাফেজ সাহেব একটা কবরের পাশ দিয়ে হেঁটে যান, ওই কবরের মুর্দার আযাব বন্ধ হয়ে যাবে না? সুবহানাল্লাহ। হেঁটে যাওয়ার কারণে যদি কবরের আযাব বন্ধ হয়, আর ওই কবরবাসীর আত্মীয় স্বজন সন্তান যখন কবরের পাড়ে দাঁড়িয়ে কবরবাসীর জন্য দোয়া করে, ওই কবরবাসীর ফায়দা হয়, জিন্দারও ফায়দা হবে। সুবহানাল্লাহ। আমরা যখন মানুষ যখন ইন্তেকাল করে তার রূহটা জীবিত থাকে, বডি মৃত্যুবরণ করে, রূহ জিন্দা থাকে। যিনি ইন্তেকাল করেন, আমরা তার জানাজার শরীক হই, দাফন করি, সে সব কিছু বুঝতে পারে কিন্তু কথা বলতে পারে না। মুর্দা ব্যক্তি কথা বলতে পারে না, কিন্তু সব সে দেখে শুনে বুঝে। কবরে রাখার পরে কে তার জিয়ারত করতেছে, কে তাকে সালাম দিচ্ছে, কে তাকে তার কবরের পাশে বসে ইয়াসিন পড়তেছে, কবর থেকে অনুধাবন করতেছে, কবর থেকে সে দেখতেছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারতেছি। সুতরাং আমি গুজারিশ করব, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসি। আমি শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান, যদি কোনো মুমিন আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে উজরের মধ্যে কম দিতে পারবে না, ঠিক কিনা? যে আল্লাহকে ভয় করবে সে ঘুষ খেতে পারবে না, যে আল্লাহকে ভয় করবে সে সুদ খেতে পারবে না, যে আল্লাহকে ভয় করবে সে টেন্ডারবাজি করতে পারবে না, যে আল্লাহকে ভয় করবে সে সন্ত্রাসী করতে পারবে না, যে আল্লাহকে ভয় করবে সে খুন খারাপি করতে পারবে না, ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে পয়দা হয়ে যায়, হাসিল হয়ে যায়, আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন,
তোমরা সত্যবাদী লোকের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ। জমিনে যখন তোমরা বিচরণ করবে, চলাফেরা করবে, মানুষদের সাথে চলতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রাজ্যকে, রাজ্য মানা ইসলাম, তোমরা ইসলামকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন নাই যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তোমরা কি করো? আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে সংঘবদ্ধ হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রাজ্যকে সংঘবদ্ধ আঁকড়ে ধরো। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে মান শাজ্জা শুজ্জা ফিন নার, যে ব্যক্তি একা একই চলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিতে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। আমরা তো জানি যে আমি এটা এখানে আগুন লাগতেছে, এই আগুনের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বাঁচার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, এজন্য আপনি একা একা চললে হবে না, সংঘবদ্ধভাবে চলতে হবে। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তো সত্যবাদী লোকের সঙ্গ লাভ করো। কার সঙ্গ লাভ করবে? সত্যবাদী লোক। এখন আপনি খুব ভালো মুসল্লি, আপনার চলাফেরা সুৎকরের সাথে, হ্যাঁ, আজকে সমাজটা এরকম। আজকে নেতৃস্থানীয় যারা নেতৃত্ব দিচ্ছেন, চেয়ারম্যান, মেম্বার হোক, আর উপজেলা চেয়ারম্যান হোক, এমপি, মন্ত্রী হোক, এই লেভেলটা এরকমই যে তিনি যদিও ভালো মানুষ সাজতে চান, তার প্রতিবেশী যারা আছে সুৎকুরাস আছে না নাই? সুৎকুরাস। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের সঙ্গ লাভ করতে হবে। সত্যবাদী লোক কারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সত্যবাদী লোকের প্রথম সারির কাফেরা হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগের সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈন, তবে তাবেঈন। আমরা তো আল্লাহর নবী পাই নাই, না পেয়েছি? রাসূল পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈ পাই নাই, তবে তাবেঈ পাই নাই। আমরা পেয়েছি আউলিয়া কেরাম। বলেন না, আমরা কাকে পেয়েছি? আউলিয়া কেরাম। ওলিয়া আউলিয়ার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? আমাদের কি কোন নবী রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন? না। এই সিলেটের মানুষদেরকে মুসলমান বানিয়েছেন হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ অবধি যদি সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গী সাথে নিয়ে আসতেন, হয়তো আমাদের নামের পিছনে আজও শ্রীলিখা থাকতো, ঠিক কিনা? এই শ্রী পরিবর্তন করে মুহাম্মদ মুসলমান বানিয়েছেন যিনি, তিনি হচ্ছেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
সম্মানিত হাজিরিন, সূরাতুল ইশরার আযান হয়ে গেছে, নামাজ মাহফিলের মধ্যেই হবে। এখানে ওযুর ব্যবস্থাও আছে, যাদের ওযু নেই ওযু করে এখানেই আসবেন। আমি আমার কথা আর দীর্ঘায়িত করার সুযোগ নেই, কিন্তু একথাই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আলা শব্দ যুক্ত করে, মাদ্রাসার মুআল্লিম এখানে আছেন, আলা সাবধান করে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, বন্ধু হয়ে গিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই দুনিয়া এবং আখিরাতে। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। কিন্তু একগুলো মানুষ আছে বলে কোরআন হাদিসই যথেষ্ট, আমি নামাজ পড়ি সেটাই যথেষ্ট, আমি কেন আউলিয়া কেরামের পিছনে ছুটবো? আছে না নাই? আউলিয়া কেরাম থেকে মানুষদেরকে সরিয়ে রাখতে চায়, আলিমুল আমাদের কাছ থেকে মানুষদেরকে সরিয়ে রাখতে চায়। তার মানে আউলিয়া কেরামের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, আলিমুল আমাদের কাছে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানো হয়, আউলিয়া কেরামের কাছে গেলে আলিমুল আমাদের কাছে গেলে মদিনা ওয়ালার পথ দেখানো হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথ দেখানো হয়। এই পথ থেকে বিচ্যুত রাখার জন্য একগুলো মানুষ সমাজে কাজ করতেছে যে আউলিয়া কেরামের কাছে যাওয়া যাবে না, উলামায়ে কেরামের কাছে যাওয়া যাবে না, আমি কোরআন পড়বো, আমি হাদিস পড়বো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের সঙ্গ লাভ করো। যদি কোনো মানুষ এই আয়াতকে অস্বীকার করে, শুধু আয়াত নয়, আল কোরআনের যদি একটি হরফকে কোনো মানুষ অস্বীকার করে, এই মানুষের ঈমান থাকবে না। সুতরাং সতর্ক হয়ে যান, যা ইচ্ছা তাই মুখ দিয়ে বললে হবে না। উলামায়ে কেরামের কাছ থেকে মানুষদেরকে সরাতে পারবেন না, আউলিয়া কেরামের কাছ থেকে মানুষদেরকে সরাতে পারবেন না। আউলিয়া কেরামের কাছে গেলে কি হয়? মানুষের হৃদয় আল্লাহর পথে চলে যায়, আল্লাহ ওয়ালা হওয়ার সুযোগ হয়ে যায়, মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানো হয়, মানুষদেরকে সরল রাস্তা দেখানো হয়। এই পথ থেকে বিচ্যুত যারা করতে চায় আমরা তাদেরকে ধিক্কার জানাই, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানরা, আজকে ইহুদি খ্রিস্টানরা, তারা এই শিশুদেরকে নিয়ে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কাউকে রেহাই দিচ্ছে না, জীবন্ত তাদেরকে কবর দিচ্ছে, মার মেরে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে যেরকম মানুষদেরকে, মুসলমানদেরকে যেরকম ছোট ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে নির্যাতন করা হতো, তেমনিও নির্যাতন করা শুরু হয়েছে, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার মধ্যে দেখলাম যে গতদিনও একটা দোকানের মধ্যে গরু গোশত রাখার কারণে এই মাজনকে পিটিয়ে তারা হত্যা করে ফেলেছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, কোরআনের পথে আসা উচিত, আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। মুসলমানরা বিচ্যুত হওয়ার কারণে আজকে স্থানে স্থানে আমরা মার খাচ্ছি, ঠিক কিনা? সুতরাং মুসলমানদের ঐক্য হওয়ার জন্য, মুসলমানদের এক হওয়ার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সংঘবদ্ধভাবে ইসলামকে আঁকড়ে ধরার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আজকের এই একতা ব্যবসায়ী সমিতি গোয়ালাবাজারের 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সফল হোক। যারা উপস্থিত হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা এখানে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল করেন। আমরা যারা উপস্থিত হলাম এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ একতা ব্যবসায়ী সমিতি গোয়ালা বাজারের উদ্যোগে আজকের এই সুন্নি ইসলামী মহাসম্মেলনে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আল্লাহ আওয়াল থেকে আগের পর্যন্ত কোরআন হাদিস মোতাবেক যা কিছু আলোচনা করা হয়েছে দুরূদ ইস্তিগফার পাঠ করা হয়েছে রব্বুল আলামিন তাও আমরা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ এর সব নিয়ে কোটি কোটি গুণ বাড়াইয়া সুরার মদিনায় রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে নিয়ে পৌঁছাই দাও ইয়া আল্লাহ আল্লাহর সব নিয়ে আদম আলাইহিস সালাম তো নিয়ে আজ পর্যন্ত যে যেখানে কবরের মধ্যে শায়িত প্রত্যেকের কবরের মধ্যে নিয়ে পৌঁছাই দাও ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম জানি না খার বানাই খার বাবা নাই আল্লাহ আল্লাহ আমার প্রবাসী মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ জিন্দা মা বাবার নেক হায়াত বাড়াই দেও বেশি বেশি করে আমরা খেদমত করার তৌফিক দান করে দেও আর রব্বুল আলামিন আল্লাহ একতা ব্যবসায়ী সমিতি গোয়ালা বাজারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই সমিতির প্রত্যেকটা সদস্যরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও প্রত্যেকটা সদস্যের আল্লাহ তুমি দিনদার পরহেজগার মুত্তাকি বানাই দেও আল্লাহ তোমার হাবিবে যেরকম ব্যবসা বাণিজ্য করছেন সাহাবায়ে কিরাম যেরকম ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ তোমার বান্দাগুলোরে সেম তদ্রুপ আল্লাহ ব্যবসা করবার তৌফিক দান করে দেও আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করে দেও ও রব্বুল আলামিন আল্লাহ হালাল পন্থা ব্যবসা করার তৌফিক দান করে দেও আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ীগুলোরে হারাম থেকে বাঁচা থাকার তৌফিক দান করে দেও ও রব্বুল আলামিন আল্লাহ যারা হারামের মধ্যে ডুবে গেছেন ও রব্বুল আলামিন আল্লাহ ভিক্ষা চাই সমস্ত বন্ধ হলে আল্লাহ হারাম থেকে বারবার তৌফিক দান করে দেও আল্লাহ যতদিন তুমি আমরা দুনিয়াতে রাখো ও রব্বুল আলামিন ইজ্জতের সহিত আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দান করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে রব্বুল আলামিন আমরারে বড় বড় গজব দিয়া পরীক্ষা করিও না ইয়া আল্লাহ আমরা গুনার কারণে তুমি আমরা ফসল আদি নষ্ট করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে তুমি আমরা রিজিকের মধ্যে আল্লাহ কমতি দিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে তুমি আমরা ইহুদি খ্রিস্টান হলো এত মার খাওয়াইও না ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমান হলো তুমি সাহায্য করো ইয়া আল্লাহ আল্লাহ গাজার মুসলমান হলো তুমি সাহায্য করো আল্লাহ ইন্ডিয়ান মুসলমান হলো তুমি সাহায্য করো ইয়া আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চা হলো আর্থনা দে আল্লাহ আল্লাহ গর্ভবতী মহিলা হল আল্লাহ নিরাপদ আশ্রয় ফান্নার ভাই আল্লাহ আল্লাহ কাফির কুফার হলে আল্লাহ যেরকম ইচ্ছা নির্যাতন করে আল্লাহ তুমি তারা ধ্বংস করে দেও আল্লাহ আল্লাহ গাজাবাসী হলে আল্লাহ তোমার কুদরতি সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনি মুসলমান হলে তোমার কুদরতি সাহায্য করো আল্লাহ ইন্ডিয়ান মুসলমান হলে তোমার কুদরতি সাহায্য করো আল্লাহ তুমি আমরা যতদিন দুনিয়ায় থাকো আল্লাহ কোরআন হাদিস আল্লাহ মানিয়া থাকার তৌফিক দান করে দেও ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে তুমি আমরা দাইমার কায়েম আতা ফরমাও আল্লাহ মদিনা ওয়ালার পথের পথিক বানাও আল্লাহ সাহাবায়ে কিরামের পথের পথিক বানাও আউলিয়া কিরামের পথের পথিক বানাও ইয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন শান্তিতে তোমার নাম লইবার তৌফিক দান করে দিও
আল্লাহ মওতের আগে আমরা প্রত্যেকটা মওতের সাবানা তৈরি হওয়ার তৌফিক দান করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে তোমার যে সমস্ত বান্দা বান্দি হল আল্লাহ যে যেরকম সাহায্য সহযোগিতা করছেন, টাকা পয়সা দান সদকা করছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি তো কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলে কাল কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেকের লাগি নাজাতের উসিলা বানাই দিও ইয়া আল্লাহ। আল্লাহ মওতের আগে আমরা প্রত্যেকে তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি তোয়াফার জিয়ারত নসিব ফরমাও ও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যখন আজরাইল পাঠাইবা রব্বে করিম আল্লাহ শুক্রবার কুদিন রমজান মাসে সেজদারত অবস্থায় তোমার হাবিবরে আমরা চক্ষুর সামনে রাখিয়া আমরা জবানে জারি করে দিও মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান দিলো।